টিম ইন্ডিয়ার পথে হাঁটা শুরু করলো শ্রীলঙ্কা। ঘরের ছেলেদেরই কোচিং এর দায়িত্ব দিল। এবার শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পেলেন তাদেরই লেজেন্ড সনাথ জয়সূরিয়া। বাংলাদেশের কাউকে কবে দেখা যাবে প্রধান কোচের দায়িত্বে, সেই প্রশ্নটা সবার। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। দলের এমন বাজে পারফরমেন্সের পর সম্প্রতি লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরানো হয়েছে সিলভারউডকে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন সনাথ জয়সূরিয়া। আগামী 2 সিরিজের জন্য আপাতত তার সঙ্গে চুক্তি করেছে শ্রীলঙ্কা। দলের দায়িত্বে নিজ দেশের কোনো সাবেক থাকলে যে কি হয় তা প্রমাণ করেছে ভারতীয় দল। পুরো কোচিং স্টাফের একাংশই ভারতের সাবেক ক্রিকেটাররা। রাহুল দ্রাবিড়ের আন্ডারে টি-20 বিশ্বকাপ জিতল ইন্ডিয়া, সেটাও আবার ডমিনেট করে। এক ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। একই পারফরমেন্স দেখা গিয়েছিল গেল ওয়ানডে বিশ্বকাপেও। শুধু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারায় শুনতে হয়েছিল দুয়ো। অথচ রাহুলের দল খাতা কলম কিংবা পারফরমেন্সে দেখিয়েছে মনশিয়ানা। তাই তো ভারতের মতো শ্রীলঙ্কাও গ্রহণ করলো একই পদক্ষেপ। লঙ্কান ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার জয়সূরিয়াকে দায়িত্বে আনা হলো। অথচ বাংলাদেশকে পড়ে থাকতে হয় আরেক দেশের কোচের উপর। সেটাও আবার এমন এক কোচ যার নিজের দেশের কোচিং ক্যারিয়ারও হতাশার ছিল। এছাড়া তার সবচেয়ে যেই আলোচনার জায়গা তা হলো সিনিয়রদের মধ্যে কেওস তৈরি করা। উল্টো দিকে রাহুল দ্রাবিড়কে দেখুন, রোহিত ও কোহলির বাইরে দ্বন্দ্বকে কি চমৎকার একটা বন্ডিং এ তৈরি করেছেন তিনি, যার ফলও পেয়েছে টিম ইন্ডিয়া। বিসিবি চাইলেও হয়তো এমন কাউকে দিতে পারে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব। সেটা যেই হোক না কেন, হতে পারেন সালাউদ্দিন, হতে পারেন ফাহিম স্যার কিংবা মাশরাফির মতো সাবেক কোনো লিজেন্ড। দেশের ভক্তরা এখনো মুখিয়ে আছেন এমন এক কোচের জন্য যিনি প্রাধান্য দেবেন দেশের প্রায়োরিটি। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।